আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে শুক্রবার 19/6/2026। তো খুলনা থেকে যাচ্ছি গ্রামের বাড়িতে। আমার আঙ্গুর বাগানের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো। গাছের কি অবস্থা, কতটুকু বড় হইলো, কিছু কাজ আছে সেগুলো করব, পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। তো চলে আসলাম আঙ্গুর বাগানে। দেখেন আঙ্গুর গাছের কি অবস্থা বর্তমানে। আঙ্গুর গাছ এবং আমার যে গাছগুলা এখানে লাগানো ছিল ফলের গাছ, ঘুরে ঘুরে দেখতেছিলাম আঙ্গুর গাছগুলা বানে উঠে গেছে। রাস্তায় আমার এক ভাই জিজ্ঞাসা করতেছিল কবে বাগানটা করা। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই গাছটা কিন্তু মাথা থেকে প্রুনিং করা হয় নাই, সোজা উঠে গেছে। এই গাছটায় চোখ কয়টা আছে আমি একটু দেখি। একটা বার্ড, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা এখানে বার্ড। আর এই গাছটা দেখেন এখানে এর কিন্তু এখানে যে কেটে দেওয়া হয়েছিল, দুইটা শাখা দুই দিকে চলে গেছে। তাহলে এইটার সব মিলায়ে কয়টা বার্ড পাওয়া গেল দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা, 11, 12, 14, 15। এক সাইডে 15টা পাওয়া গেছে। এই সাইডে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা, 11, 12, 13, 13টা আর 15টা, তাহলে আপনার 28টা। আর ওইটাই পাওয়া গেছে 15টা। বুঝছেন, এইখানে হচ্ছে একটা বোঝার বিষয় আছে। আপনার শাখা আপনি যদি দুইটা নেন তাইলে এখান থেকে ফলন পাবেন ডাবল, আর ওইখান থেকে আপনার ফলন অবশ্যই ওইটাই কম আসবে। এই জন্য দেখেন আমরা প্রত্যেকটা এরকমভাবে মাথা থেকে শাখা কেটে দিছি, সাইড থেকে এভাবে ব্রাঞ্চ বের হয়ে গেছে। এটা বেশি ব্রাঞ্চ বের হয়ে গেছে, এখান থেকে একটা ব্রাঞ্চ ভেঙে দেব। গাছে বেশি ব্রাঞ্চ নিলে শক্তি কমে যাবে। মানে একটা, দুইটা, উপরে দুইটা, আর এদিক থেকে একটা উঠেছে 3টা। এভাবে আপনারা আঙ্গুর গাছের কাটিংটা করে দিবেন, তাহলে আশা করা যায় ফলন বেশি পাবেন। দেখুন গাছের গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো, এবং নিড়ানি দিয়ে ভুঁই পরিষ্কার করা হয়েছে। এখানে কিছু ছোট চারা রয়েছে, এই চারাগুলা এখান থেকে বিক্রি করা হয়ে গেলে এখানে আরও পরিষ্কার হয়ে যাবে, তখন দেখতে আরও ভালো লাগবে। এই যে দেখুন প্রত্যেকটা গাছ বানে উঠে গেছে, গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো। এখানে মাথা কেটে দেওয়া হয়েছিল, মাথা কেটে দেওয়ার পরে এখান থেকে 2টা ব্রাঞ্চ ছাড়ছে, ব্রাঞ্চগুলা বড় হয়ে যাবে। তো এখনও ফল আসতে 6 মাস 7 মাস সময় লাগবে। ডিসেম্বর জানুয়ারিতে ফুল আসা শুরু করবে, ফেব্রুয়ারি মার্চের দিকে আপনার ফলগুলো পাকা শুরু হয় আর কি। তো আমি এই জব করি, পাশাপাশি এটা হচ্ছে আমার এক ভাইয়ের পরামর্শে আর কি শুরু করছি। একটা জায়গা ছিল, সেখানে কাটিং নিজেরা চারা উৎপাদন করে লাগাইছি। আপনারা চারা ক্রয় করেও বাগান করতে পারেন। এইভাবে বাড়তি একটা ইনকামের সোর্স আপনারা করতে পারবেন। তবে বুঝদার লোক না হইলে আবার এখানে সমস্যা আছে। বুঝে শুনে যদি না করতে পারেন, গাছের পরিচর্যা যদি না করতে পারেন, আপনারা নিজেরা যদি খেয়াল খোঁজ খবর না নিতে পারেন, তাহলে এটা পরনির্ভর হয়ে করা আসলে ঠিক না। আমি সপ্তাহে একবার আসি, গাছের খোঁজ খবর নিই, এবং যে দেখাশোনা করে যে ভাই যার সাথে শেয়ারে করা, সে গাছের পরিচর্যা সম্পর্কে খুব ভালো জানে, সে নার্সারি করে। এজন্য আমার তেমন সমস্যা হয় না, সে সুন্দরভাবে দেখাশোনা করে।
দেখা যাক আল্লাহ কি পরিমাণ ফল দেয়। তো আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকুন। শুরু থেকে আমার পরিকল্পনা আছে শেষ পর্যন্ত আমি এভাবে সপ্তাহে সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে আপনাদের আপডেট দিব একেবারে শেষ পর্যন্ত। এই যে দেখুন আমাদের এই জমিতেই একটা খেজুর গাছ, সেই খেজুর গাছে দেরি আছে দেখুন এখনো। কি পরিমাণে খেজুর হয়েছে। একটু পরে আপনাদের খেজুরের ভিডিওটাও দেখাবো, দেশি খেজুর। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। এখানে দেখেন প্রচুর পরিমাণে আগাছা হয়েছিল, আগাছাগুলা নিড়ানি দেওয়া হয়েছে। খেজুর কিন্তু তো এই পেকে যে গেছে। দেখুন এটা হচ্ছে খেজুর, দেশি দেশি খেজুর। খেজুর। খেজুর পেকে গেছে, কিছু খেজুর এখান থেকে পেড়ে খাইলাম। আসলে ছোটোবেলায় অনেক খাইছি, কিন্তু এখন আর এগুলো তেমন দেখা যায় না বা এগুলা খাওয়াও হয় না। তো আজকে এখান থেকে কিছু পেড়ে খাইলাম দেশি খেজুর।